একটা কথা বলতে চাই, বলবো? বলুন। বললে বিশ্বাস হবে কিনা জানি না, অনেকবার বলবো ভেবেছি কিন্তু বলা হয়নি। গুটিয়ে গেছি। কি এমন কথা? সত্যি কথা বলতে কি তেমন কিছু নয়, তবে গুটিয়ে থাকার কারণটা আগে জানানো বোধহয় দরকার। সেটা হচ্ছে শঙ্কর সাথে আপনার সম্পর্ক। সেই সম্পর্কটা যেহেতু ছিল, প্রবলভাবেই ছিল, তাই আমি হয়তো বলে উঠতে পারিনি। কি এমন কথা যেটা শঙ্কর সাথে রিলেশনের জন্য বলতে পারেননি? আর তাছাড়া শঙ্কর সাথে রিলেশন সম্পর্ক যা ছিল সে আমার অনেককাল আগেই চুকে গেছে। আর শঙ্কর সাথে সম্পর্কের সঙ্গে আপনার কথা বলার কি মানে বুঝতে পারছি না। হয়তো কোথাও সম্পর্ক আছে। ঠিক বুঝলাম না। শঙ্কর সাথে সম্পর্কটা শেষ হয়ে গেলেও আপনি যে শঙ্করকে ভালোবাসেন এখনো সেটা আমি জানি। বাসতাম। এখন আর বাসেন না বলছেন? কি করে বাসবো বলুন? ওরকম একটা মেরুদণ্ডহীন ছেলেকে কি ভালোবাসা যায় যে কিনা একটা মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে? তাকে ভালোবাসতে আমার বই গেছে। কেন? কেউ যদি আপনার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে আপনার নিজেকে অহংকারী মনে হবে না? আমি এত ভাগ্য করে আসিনি। কি করে তো শিওর হলেন? আপনি কি আমার সঙ্গে বিদ্রুপ করছেন? না, আমি শুধু বলতে চাইছি এরকম মনে হলো কেন? সবকিছু জানার পরও আপনি আপনি এরকম বলছেন? আসলে আপনি তো শঙ্খ ছাড়া কখনো কারোর দিকে তাকাননি। যদি তাকাতেন তাহলে হয়তো চোখে পড়েও যেতে পারত যে আরো কেউ কেউ আছে যারা নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিতে পারে শুধু আপনার জন্য। তেমন কাউকে অন্তত এখনো আমার চোখে পড়েনি। চোখে পড়বে কি করে ম্যাডাম? কেউ যদি ইচ্ছে করে চোখে কাপড় বেঁধে রাখে তাহলে কি সে দেখতে পায়? আপনার কথায় না কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। একটু খুলে বলুন তো কি ব্যাপার? শুনুন শ্রেষ্ঠা, যখন আপনাকে প্রথমবার দেখি তখন যেভাবে আগুনের দিকে পতঙ্গ ঝাঁপ দেয় ঠিক সেই রকম একটা পতঙ্গের মতো আমি আপনার দিকে ছুটে যেতে চাইছি। কিন্তু আমি এও দেখতে পেয়েছি যে আপনার চোখে কাপড় বাঁধা, আপনি শঙ্খ ছাড়া কাউকেই দেখতে পান না। সুতরাং নিজেকে গুটিয়ে ফেলা ছাড়া সে সময় আমার আর কিছু করার ছিল না। Are you joking? আপনার কি তাই মনে হয়? আপনার আমার কোন কথাটা শুনে ইয়ার কি মনে হচ্ছে বলুন তো? আমি আপনার সাথে কেন যোগ করব, বিশেষত এই ব্যাপারটা নিয়ে? একদম না। মনে হলো যে অনেকটা সময় কেটে গেছে, এবার হয়তো কথাটা বলে ফেলা যায়। আর আমিও হয়তো আর এই ভারটা নিজের মধ্যে চেপে রাখতে পারছিলাম না, তাই আজকে বলে ফেললাম। আপনি বিয়ে করছেন না কেন?
মন থেকে যাকে বিয়ে করতে চাই তাকে পাচ্ছি না বলে। তা খুঁজে দেখেছেন? খুঁজে পেয়েওছি, কিন্তু তখন বুঝতে পারিনি আসলে, জানেন তো, যে আমি যাকে খুঁজছি সেও আমাকে খুঁজছে, এই ব্যাপারটা বুঝতে পারি। তাই সাহস করে তাকে বলা হয়ে ওঠেনি। সে কে জানতে পারি? এখনো আমি মনের কথাটা পরিষ্কার করে আমি বোধহয় বোঝাতে পারছি না, নাহলে আপনি আমায় এই প্রশ্নটা করতেন না। দেখুন, 2 দিন আগে আপনি আমাকে ফোন করে বললেন যে অন্য কার একটা নাম্বার সার্চ করতে গিয়ে আমার নাম্বারটা বেরিয়ে গেছে, তাই আপনি ফোন করেছেন। আর 2 দিন পরেই আপনার হঠাৎ মনে হলো যে আপনি আমাকে... ভুল করছেন, আমি যে সব কথা সত্যি বলেছি এমনটা নয়। আমি অন্যের নাম খুঁজতে খুঁজতে আপনাকে ফোন করে ফেলিনি, ওটা অজুহাত ছিল। আমি আপনার নাম্বার দেখে আপনাকে ডায়াল করেছি, কিন্তু সেই সত্যিটা আমি বলবার সাহস জুগে উঠতে পারিনি, যেটা আমি এখন বলতে পারছি। এরকম বহুদিন গেছে যখন আমি আপনাকে ফোন করেছি, ফোন করে কেটে দিয়েছি, যাতে আপনি হয়তো খেয়ালও করেননি। আপনি তো মোহরের একনিষ্ঠ ভক্ত। না, আপনার রিডিংটা একটু ভুল আছে। আমি মোহরের নাম শঙ্করের ভক্ত। কেন? কারণ? বারে ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে, এত কম বয়সে এত ঝকঝকার ভাবে পড়ায়, এত এত ব্রাইট, এত পজিটিভ, আই লাইকড। মোহরের সাথে যখন শঙ্করের প্রেম হচ্ছে, আমি তো গোটা ব্যাপারটাকে সাপোর্টই করেছি। সাপোর্ট না করি বা কোথায় যেতাম? যদি সাপোর্ট না করতাম তাহলে কি আজকে শ্রেষ্ঠা ম্যামকে এই কথাগুলো বলতে পারতাম? আমার না আপনার কথা ঠিক বিশ্বাস হচ্ছে না। সেটা হতে পারে, কিন্তু এই কথাটা আমি আপনাকে একবার বললাম, আর কিন্তু বলবো না। আমার আর কিছু থাক না থাক, অভিমানটা সাংঘাতিক। একবার যদি পুরুষ আকারে ধাক্কা লেগে যায়, তারপর আর... আসলে আমি বরাবরই এটা বিশ্বাস করে এসেছি যে আপনি যেহেতু একবার শঙ্খকে ভালোবেসে ফেলেছেন, আপনার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়, কেননা শঙ্খ মানুষটাই এরকম। এটা আমি বরাবর বিশ্বাস করে এসেছি। সেক্ষেত্রে আপনি যদি আমার ভালোবাসাটাতে রেসপন্ড নাও করেন, মানে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শ্রেষ্ঠা, আমার আপনাকে জানানোর প্রয়োজন ছিল যে আমি আপনার ব্যাপারে দুর্বল হয়ে পড়েছি, হেল্পলেসলি। এর মধ্যে কোনো জাল নেই তো? এই লোকটা তো শঙ্খ আর মোহরের পেটুয়া লোক। হঠাৎ আমাকে এত বড় কথা বলছে।